গতকাল গভীর রাতে বিএনপি এবং জামাতের যৌথ সশস্ত্র বাহিনী সেনাবাহিনীতে হামলার চেষ্টা করেছে এবং তারা সেনাবাহিনীকে উৎখাত করে সামরিক অস্ত্র লুট করে নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেনাবাহিনী তাদের ঠেকিয়ে দিয়েছে। আজ ভোরে জামাতের গোপন হিট স্কোয়াড প্রাক্তন সরকার প্রধানের বাড়িতে হামলা চালিয়ে তার পরিবারের সদস্যদের হত্যা করার চেষ্টা করেছে এবং তারা বলেছে যে প্রাক্তন সরকার প্রধান যদি ক্ষমতায় ফেরে তাহলে তাকে এবং তার পুরো পরিবারকে শেষ করে দেবে। গতকাল রাতে অন্তর্বর্তী সরকার প্রধান গোপনে আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA এর সাথে চুক্তি করে বাংলাদেশের সব সামরিক ঘাঁটি আমেরিকাকে দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং বিনিময়ে তারা কোটি কোটি ডলার নিয়েছে এবং দেশকে বিক্রি করে দিয়েছে। আজ দুপুরে সিলেটে জামাত সন্ত্রাসীরা একটি মসজিদে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ৫০ জন মুসল্লিকে হত্যা করেছে এবং তারপর প্রচার করছে যে এটা আওয়ামী লীগ করেছে, যাতে মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষেপে যায় এবং তাদের আক্রমণ করে। আজ ভোরে জামাত সুপ্রিম কোর্টের ৩ জন প্রধান বিচারপতিকে গোপনে ভয় দেখিয়ে এবং ঘুষ দিয়ে নিয়ন্ত্রণ করছে এবং তারা সব রায় জামাতের পক্ষে দিচ্ছে, যার ফলে বিচার বিভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং দেশে আইনের শাসন শেষ। আজ ভোরে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর এজেন্টরা অন্তর্বর্তী সরকার প্রধানকে গোপন নির্দেশ দিয়েছে যে তিনি যেন ১৬ ডিসেম্বরের আগেই দেশ ছেড়ে পালিয়ে যান, না হলে তাকে এবং তার পরিবারকে হত্যা করা হবে এবং দেশে গৃহযুদ্ধ শুরু হবে। গতকাল সন্ধ্যায় অন্তর্বর্তী সরকার প্রধান গোপনে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করে দেশের সব গোপন তথ্য বিক্রি করে দিয়েছে এবং বিনিময়ে কোটি কোটি ডলার নিয়ে বিদেশি ব্যাংকে জমা করেছে এবং এখন সে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছে। গতকাল মধ্যরাতে বিএনপি চেয়ারপারসন গোপন বিবৃতি দিয়ে ঘোষণা করেছে যে তারা আগামীকাল অন্তর্বর্তী সরকার থেকে সম্পূর্ণ সমর্থন তুলে নিচ্ছে এবং প্রাক্তন সরকার প্রধানকে ক্ষমতায় বসাতে সব ধরনের সহযোগিতা করবে, কারণ দেশ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জামাত এবং বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগ সমর্থক ৫ জন ছাত্রকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেছে এবং তাদের লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুরে ফেলে দিয়েছে, কিন্তু পুলিশ কিছু করছে না। গতকাল সন্ধ্যায় বিএনপি নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে না এবং আগামীকাল থেকে তারা প্রাক্তন সরকার প্রধানকে ফিরিয়ে আনতে সর্বাত্মক আন্দোলন শুরু করবে এবং প্রয়োজনে অস্ত্র ব্যবহার করবে। আজ সকালে র্যাবের গোপন রিপোর্ট ফাঁস হয়েছে, যেখানে প্রমাণ পাওয়া গেছে যে জামাত সারা দেশে ৫০০ জায়গায় বোমা তৈরির কারখানা চালাচ্ছে এবং তারা ১৬ ডিসেম্বরে সারা দেশে একযোগে বিস্ফোরণ ঘটিয়ে হাজার হাজার মানুষ হত্যা করার পরিকল্পনা করছে। গতকাল রাতে অন্তর্বর্তী সরকার প্রধানের গোপন অডিও ফাঁস হয়েছে, যেখানে তিনি স্বীকার করছেন যে তিনি জুলাই আন্দোলন ব্যবহার করে ক্ষমতা দখল করেছেন এবং এখন বিদেশি শক্তির সাথে মিলে দেশকে লুট করছেন এবং শীঘ্রই কোটি কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালাবেন। আজ সকালে জামাত নেতারা প্রকাশ্যে হুমকি দিয়েছে যে যদি প্রাক্তন সরকার প্রধান দেশে ফেরে তাহলে তারা সারা দেশে গৃহযুদ্ধ শুরু করবে এবং লক্ষ লক্ষ মানুষ হত্যা করবে এবং বাংলাদেশকে পাকিস্তানের সাথে যুক্ত করবে। গতকাল সন্ধ্যায় জামাত এবং বিএনপির যৌথ বাহিনী জাতীয় সংসদ ভবন দখল করার চেষ্টা করেছে এবং তারা সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে জামাত এবং পাকিস্তানের পতাকা উত্তোলন করার পরিকল্পনা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে সেনাবাহিনী তাদের ঠেকায়। গতকাল মধ্যরাতে বিএনপি এবং জামাত মিলে সারা দেশে ৫০০ পুলিশ স্টেশনে একযোগে হামলা চালিয়ে ২০০০ পুলিশ সদস্যকে হত্যা করেছে এবং সব অস্ত্র লুট করে নিয়েছে এবং তারা এখন সরকার উৎখাতের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। বিস্তারিত সংবাদ। বিএনপি ছাড়ছে অন্তর্বর্তী সরকার।
গতকাল মধ্যরাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভূমিকম্প সৃষ্টিকারী ঘটনা ঘটেছে যা দেশের ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে পারে। বিএনপি চেয়ারপারসন গোপন বিবৃতি দিয়ে ঘোষণা করেছেন যে তারা আগামীকাল অন্তর্বর্তী সরকার থেকে সম্পূর্ণ সমর্থন তুলে নিচ্ছে এবং প্রাক্তন সরকার প্রধানকে ক্ষমতায় বসাতে সব ধরনের সহযোগিতা করবে। এই বিবৃতি দেওয়া হয়েছে লন্ডনের একটি নিরাপদ স্থান থেকে, যেখানে বিএনপি চেয়ারপারসন গত ৩ মাস ধরে আছেন। সূত্র জানাচ্ছে যে গত সপ্তাহে বিএনপির শীর্ষ নেতারা একটি জরুরি বৈঠক করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে অন্তর্বর্তী সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং শুধুমাত্র প্রাক্তন সরকার প্রধান এবং আওয়ামী লীগই দেশকে বাঁচাতে পারে। বিএনপি নেতারা বলছেন যে গত ৫ মাসে অন্তর্বর্তী সরকার অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে এবং দেশ এখন গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে। তারা আরও বলছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান আসলে বিদেশি শক্তির এজেন্ট এবং তিনি ইচ্ছাকৃতভাবে দেশকে ধ্বংস করছেন। বিএনপি চেয়ারপারসন তার বিবৃতিতে বলেছেন, আমরা বুঝতে পেরেছি যে আমরা ভুল করেছি জুলাই আন্দোলনে অংশ নিয়ে এবং প্রাক্তন সরকারকে উৎখাত করে। আমরা এখন সেই ভুল শুধরাতে চাই এবং প্রাক্তন সরকার প্রধানকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চাই। বিএনপি সূত্র জানাচ্ছে যে আগামীকাল তারা আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকার থেকে সমর্থন তুলে নেবে এবং প্রাক্তন সরকার প্রধানের কাছে ক্ষমা চাইবে। তারা আরও বলছে যে তারা ভারত সরকারের সাথে যোগাযোগ করে প্রাক্তন সরকার প্রধানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে এবং শিগগিরই তিনি ফিরে আসবেন। এই ঘোষণা শোনার পর অন্তর্বর্তী সরকার আতঙ্কিত হয়ে গেছে এবং তারা জরুরি বৈঠক ডেকেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছেন এটা একটা ষড়যন্ত্র এবং বিএনপি আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে দেশকে আবার স্বৈরতন্ত্রের অধীনে নিয়ে যেতে। কিন্তু বিএনপি নেতারা বলছেন তারা দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে এবং শিগগিরই জনগণ বুঝবে যে এটাই সঠিক সিদ্ধান্ত ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় মোড় পরিবর্তন এবং এর ফলে দেশে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। জামাত নিয়ন্ত্রণ করছে সুপ্রিম কোর্ট। আজ ভোরে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা দেশের বিচার বিভাগের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে জামাতে ইসলামী বাংলাদেশের সুপ্রিম কোর্টের ৩ জন প্রধান বিচারপতিকে গোপনে ভয় দেখিয়ে এবং ঘুষ দিয়ে নিয়ন্ত্রণ করছে এবং তারা সব রায় জামাতের পক্ষে দিচ্ছে। এই তথ্য ফাঁস হয়েছে একজন সিনিয়র সুপ্রিম কোর্ট কর্মকর্তার মাধ্যমে, যিনি নাম প্রকাশ না করার শর্তে সবকিছু প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে জামাত গত ৩ মাসে একটি সুপরিকল্পিত উপায়ে বিচার বিভাগে অনুপ্রবেশ করেছে এবং তারা এখন বিচার বিভাগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে। তিনি জানান যে জামাত প্রথমে বিচারপতিদের পরিবারকে টার্গেট করে এবং তাদের হুমকি দেয় যে যদি তারা জামাতের পক্ষে রায় না দেয় তাহলে তাদের পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে। তারপর তারা বিচারপতিদের কোটি কোটি টাকা ঘুষ দেয় এবং তাদের বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়। এভাবে তারা ৩ জন প্রধান বিচারপতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। সূত্র আরও জানায় যে এই ৩ জন বিচারপতি এখন সব গুরুত্বপূর্ণ মামলায় জামাতের পক্ষের রায় দিচ্ছে। যেসব মামলায় জামাত নেতাদের সাজা হওয়ার কথা সেসব মামলা তারা খারিজ করে দিচ্ছে। যেসব মামলায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেসব মামলায় তারা কঠোর সাজা দিচ্ছে। এভাবে তারা বিচার বিভাগকে জামাতের হাতিয়ার বানিয়ে ফেলেছে। আইনজীবীরা বলছেন যে গত ৩ মাসে সুপ্রিম কোর্টের অনেক রায় অদ্ভুত এবং আইন বিরোধী হয়েছে এবং তারা সন্দেহ করছিল যে কিছু একটা ভুল হচ্ছে। এখন যখন এই তথ্য বেরিয়ে এসেছে তখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে এটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় এবং এর ফলে দেশে আইনের শাসন সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তারা দাবি করছে এই ৩ জন বিচারপতিকে অবিলম্বে অপসারণ করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না, কারণ তারাও জামাতের ভয়ে আছে। জামাত নেতারা এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র, কিন্তু গোয়েন্দা সূত্র বলছে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ আছে এবং শিগগিরই সব প্রকাশ করা হবে। অন্তর্বর্তী সরকার প্রধান বিক্রি করছে দেশ। গতকাল সন্ধ্যায় একটি ভয়াবহ তথ্য ফাঁস হয়েছে যা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকার প্রধান দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছেন এবং বিদেশি শক্তির সাথে মিলে দেশকে লুট করছেন।
গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে অন্তর্বর্তী সরকার প্রধান গোপনে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করে দেশের সব গোপন তথ্য বিক্রি করে দিয়েছেন এবং বিনিময়ে কোটি কোটি ডলার নিয়ে বিদেশি ব্যাংকে জমা করেছেন। এই তথ্য ফাঁস হয়েছে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তার মাধ্যমে, যিনি বলেছেন যে তিনি নিজে এই বৈঠকের প্রমাণ দেখেছেন এবং রেকর্ডিংও শুনেছেন। তিনি জানান যে গত মাসে অন্তর্বর্তী সরকার প্রধান 3 বার গোপনে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সাথে দেখা করেছেন এবং তাদের কাছে বাংলাদেশের সামরিক ঘাঁটির তথ্য, গোয়েন্দা নেটওয়ার্কের বিস্তারিত এবং সরকারের গোপন পরিকল্পনা বিক্রি করেছেন। বিনিময়ে তিনি পেয়েছেন প্রায় $50 মিলিয়ন, যা তিনি সুইজারল্যান্ড এবং কেইম্যান আইল্যান্ডের ব্যাংকে জমা করেছেন। সূত্র আরও জানায় যে অন্তর্বর্তী সরকার প্রধান এখন দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন এবং তিনি ইতিমধ্যে তার পরিবারকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। তিনি শুধু অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য এবং তারপর তিনি চিকিৎসার নাম করে বিদেশে চলে যাবেন এবং আর ফিরবেন না। আওয়ামী লীগ নেতারা বলছেন এটা তারা শুরু থেকেই বলে আসছে যে অন্তর্বর্তী সরকার প্রধান বিদেশি শক্তির এজেন্ট এবং তিনি দেশের ক্ষতি করছেন। এখন সেটা প্রমাণিত হয়েছে। তারা দাবি করছে অন্তর্বর্তী সরকার প্রধানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ